আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো কালকে রয়েছে ভূগোল পরীক্ষা। তো পরীক্ষার আগে জাস্ট কয়েকটা কথা তোমাদের একটু বলবো যাতে তোমাদের পরীক্ষাটা ভালো হয়। প্রথম কথা, যে প্রশ্ন কেমন আসবে এটা নিয়ে একটা সবার মনে প্রশ্ন আছে, কিন্তু প্রথম কথা বলে রাখি, দেখো ভূগোলের প্রশ্ন সহজ হওয়ার কথা রয়েছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে তোমরা অনেক সময় প্রশ্নগুলোকে গুলিয়ে ফেলো। এবার যখনই তোমাদের প্রশ্নটা গুলিয়ে যাবে তখন তোমাদের কাছে প্রশ্নটা কঠিন হয়ে যাবে, এটা হলো মূল কথা। কারণ প্রশ্ন কিছু কিছু প্রশ্ন থাকবে 35টার মধ্যে 8-10টা প্রশ্ন যেগুলো টেকনিক্যালি একটু ঘোরানো, বুঝে বুঝে উত্তর করতে হবে। তো সেই প্রশ্নগুলো নিয়ে বেশি না ঘাবড়িয়ে একটা প্রশ্নকে একাধিকবার পড়ো, 3-4 বার করে রিডিং পড়ো, তাহলে দেখবে যে অনেকটা ইজি ভাবে উত্তরটা করতে পারছো। প্রথম কাজ। 2 নম্বর কাজ হচ্ছে প্রশ্নটাকে ভালোভাবে পড়ার পর প্রশ্নের উত্তরটা লোকেশন এবং চোখ বন্ধ করে ভাবার চেষ্টা করো যে কোন পদ্ধতিতে বা কোন জায়গাটায় কোন ক্ষেত্রে ওই ঘটনাটি ঘটছে। কারণ জিওগ্রাফির প্রশ্ন সবই একটার পর একটা স্টেপ ওয়াইজ কিন্তু সাজানো থাকে, বিশেষ করে প্রাকৃতিক পাঠের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো। তো সেই জায়গাটা কিন্তু তোমাকে বুঝে উত্তরটা করতে হবে। প্রত্যেকটা প্রশ্নের ভেতরে কিছু কিছু ক্লু দেওয়া থাকবে। ক্লু মানে কি, ছোট্ট ছোট্ট অংশে ঘোরানো থাকে কিন্তু প্রশ্নগুলো, যেটা আমরা ইতিহাসের ক্ষেত্রেও দেখেছি। প্রশ্নটা যথেষ্ট ইতিহাসের কিন্তু এবার একটু করা এসছে, তো ভূগোলের ক্ষেত্রে আসবে না সেটা কিন্তু কোনো কথা নয়। সেই জন্য বলছি যত পারো প্রশ্নটাকে 2-1 বার পড়ো, পড়ার পর বুঝে বুঝে উত্তর করো। ডায়াগ্রামগুলো ভালো করে দেখে নাও এবং সঠিকভাবে উত্তর করার চেষ্টা করো। ডান স্তম্ভ বাম স্তম্ভ 1টা 2টো 3টে ঠিকঠাক করে মিলে গেলেই সেই সিরিয়াল অনুযায়ী ঠিকঠাকভাবে করার চেষ্টা করো। আর একটা গুরুত্বপূর্ণ কথা যেটা তোমাদের অবশ্যই বলতে হবে, আঞ্চলিক পাঠ যেটা যদি জানা না থাকে তাহলে আন্দাজে করার তো ছাড়া তো কোনো গতি নেই। আর আন্দাজে করার চেষ্টা করবে না, একটু লোকেশন ম্যাপের দিকে যদি তুমি লক্ষ্য রাখতে পারো, যে অপশানগুলো আমাদের দেয় সেই অপশানগুলো একটু যদি ইমাজিন করতে পারো। ধরো একটা চাষ দিল, তো সেই চাষটা কোন অঞ্চলটায় হচ্ছে ইমাজিন করো। যেমন আমি একটা প্রশ্ন একটু আগে তোমাদের শেয়ার করেছি যে সবুজ বিপ্লবের প্রভাবটা কোথায় ভারতে বেশি লক্ষ্য করা যায়, উত্তর ভারত, দক্ষিণ ভারত, মধ্য ভারত, পূর্ব ভারত, এরকম ভাবে অপশনটা রয়েছে। তাহলে এই বিষয়গুলো কি তোমরা সবুজ বিপ্লব সব জানো, সবুজ বিপ্লব সব পারো, কিন্তু এই একই টাইপসের অপশন দেখলেই আমাদের গুলিয়ে যায়, জানা প্রশ্ন আমাদের ভুল হয়ে যায়। তাই জানা প্রশ্ন যাতে ভুল না হয় সেই কাজটা যদি ঠিকঠাকভাবে করে আসতে পারো তাহলেই দেখবে 4-5 মার্ক কিন্তু অটোমেটিক বেড়ে গেছে। কারণ জানা প্রশ্ন ছেলেমেয়েরা ভূগোলের ক্ষেত্রে বেশি ভুল করে, সিলি মিস্টেক যাকে বলা হয়, ছোট্ট ছোট্ট ভুলের জন্য নম্বরটা কমে যায়। পরীক্ষা দেওয়ার সময় বলে ইসরে এই জায়গাটা ধরতে পারলাম না, এই ভাবনাটা চলে আসে। যার জন্য বলছি প্রশ্নটাকে বুঝবে। তো যাই হোক, ওই প্রশ্নটা কি কোথায়, তো ওই প্রশ্নটা যেমন উত্তর ভারতে উত্তরটা হয়, তো সেরকম ভাবে প্রশ্নটার লোকেশন চোখ বন্ধ করে একটুখানি ভাবো যে এটার উত্তরটা কি হতে পারে, তাহলেই দেখবে সঠিক উত্তরে ফিরে আসছো। যেগুলো শব্দচিত্র দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে, শব্দচিত্রটা দিলে পরপর 2-3টে জিনিসকে ভালোভাবে বুঝে তারপরে ফাইনাল স্টেপের দিকে আসবে। ডান স্তম্ভ বাম স্তম্ভের মতো বিবৃতিগুলো এবং কারণ দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। 2টো ঘটনা দিয়ে দিল, এর মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যা, তো বা দুটোই সত্য কিনা, বা একটার পরে একটা যে ভূমিরূপগুলো গড়ে ওঠে, আমরা কাস্ট অঞ্চলে পড়েছি, উভলা পলজি সিঙ্কল সোয়ালো, যে পার্টগুলো পড়েছি বা স্ট্রাকটাইট স্ট্রাগমাইট হেলিকটাইট হেলিকমাইট পরপরগুলো পড়েছি, তো এগুলো কিন্তু পরপর স্টেপ ওয়াইজ দিতে পারে, পরপর ক্রমানুসারে সাজাও। তো সেই বিষয়টা কিন্তু একটু বুঝে নিতে হবে, সেই বিষয়টা পরপর করে স্টেপগুলো একটু লক্ষ্য রাখতে হবে এবং তারপরে বুঝে কিন্তু উত্তরটা করতে হবে, তাহলেই কিন্তু সঠিক উত্তরটা আসবে। আর পরীক্ষা ভালোভাবে দিচ্ছ, ইতিমধ্যে তোমাদের সঙ্গে প্রত্যেকটা পার্ট নিয়ে আলোচনা করেছি, স্যাম্পল কোশ্চেনও তোমাদের জন্য শেয়ার করছি, যেগুলো একটু প্র্যাকটিস করেছো তোমরা। আর ভালো করে পড়ো, নিজের ওপর বিশ্বাস রাখো এবং পারবে সেই বিশ্বাসটা রাখো যে না আমি পারবো, আমার কোনো সমস্যা আসলে আমি সমাধান করে দিতে পারবো। এবং প্রশ্নে টাইম দাও, উত্তর খোঁজার জন্য টাইম নয়, কথাটা ভালোভাবে বুঝবে। মানে আমরা এমসিকিউ অপশনগুলোর দিকে তাকিয়ে থাকি, ওটাই হচ্ছে আমাদের ভুল। আমাদের ওই টাইমটা একটু প্রশ্নটার দিকে তাকিয়ে থাকা উচিত, তাহলে দেখবে প্রশ্নটা আমাদের কাছে খুব সহজ হয়ে যাবে। আর প্রশ্নটা যদি সহজ হয়ে যায় উত্তর করাটাও কিন্তু খুব বেশি কঠিন নয়। জাস্ট এই 4-5টা কথা আমি তোমাদের বলে রাখলাম। আর যদি এরকম মনে হয় যে উত্তর একদমই করতে পারছো না, তাহলে তো কিছু করার নেই, আর সরকারি সিস্টেম যে কোনো একটা আন্দাজে দাগিয়ে আসতে হবে। তবে সবগুলো করবে, যদি তুই একটা না পারো সেইগুলোকে সব এক দাগে দিয়ে চলে আসবে, এটাই হলো মূল কথা। ভালোভাবে পরীক্ষা দাও, কোনো রকম আশা করি সমস্যা হবে না, কিন্তু প্রশ্ন বুঝে উত্তর করো, জাস্ট এটুকুই তোমাদের বলা। প্রশ্নটাকে বারবার পড়ো, প্রশ্নর গুগলিটাকে ধরার চেষ্টা করো, আর প্রশ্নটা সম্পূর্ণ অংশ পড়বে। প্রশ্নটা সম্পূর্ণ অংশ পড়ে এসে কিউ আকারে উত্তর করার চেষ্টা করবে, সেই উত্তরটার সঙ্গে মিলিয়ে নেবে। আর যদি উত্তরটা না হয় তখন অপশনগুলোর দিকে লক্ষ্য রাখবে, অপশনগুলো ম্যাপের সঙ্গে কোয়ালিফাই করবে, যেটার সঙ্গে এটা উত্তর, এটা এখানে এখানে ওখানে, এইভাবে একটা সেটিং থাকবে দেখবে। আর ইরোশনাল একটা এফেক্ট আছে এমসিকিউ এর ক্ষেত্রে, সেটাকে বেশি করে অ্যাপ্লাই করবে। ইরোশনাল এফেক্ট মানে 4টে অপশন দিল,
এর মধ্যে এটা হওয়ার সম্ভাবনায় নাই, এটা হওয়ার সম্ভাবনায় নাই, দুটো গেল বাদ, আর থাকলো দুটো। এবার ওই দুটোকে নিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে ম্যাপ ঢুকিয়ে দাও, তার মধ্যে লোকেশন ঢুকিয়ে দাও, দেখো চট করে উত্তরটা বেরিয়ে আসবে। এই টেকনিকটা তুমি অবলম্বন করো, দেখো যদি কোনো অজানা কোশ্চেন চলে আসে তাহলেও কিন্তু তুমি উত্তরটা করতে পারবে। কি বললাম বোঝা গেল? এটুকুই বলার ছিল। ভালো করে পরীক্ষা দাও। ধন্যবাদ।